আসসালামু আলাইকুম সবাইকে। আমি মোহাম্মদ ইকরাম। আমি বাংলাদেশ ইউনিভার্সিটি প্রফেশনালসের ফ্যাকাল্টি অফ সায়েন্স এন্ড টেকনোলজির এনভায়রনমেন্টাল সায়েন্স ডিপার্টমেন্ট থেকে বিএসসি এবং এমএসসি কমপ্লিট করেছি এবং আজকে আবার আমি তোমাদের মাঝে চলে এসেছি বিউপির এফএসটি নিয়ে কথা বলতে। গত ভিডিওতে আমি অনেক কিছু তোমাদের ইনফরমেশন দিয়েছিলাম এবং আজকের ভিডিওতেও কিছু ইনফরমেশন তোমাদেরকে দিব যে এফএসটিতে আর কি কিভাবে পড়াশোনা করতে পারবা, এবং আরও কিছু ট্রিক্স তোমাদেরকে জানাবো যে তোমাদের এখন থেকে যারা সেকেন্ড টাইমার আছো তাদের কি করা উচিত। ওকে, তো সবার প্রথমে আমি একটু তোমাকে বলে রাখি যে বিউপিতে যদি তুমি পরীক্ষা দিতে চাও, তোমার যে সাবজেক্টগুলো পরীক্ষা দিতে হবে সেটা কিন্তু আমি তোমাকে বলে দিয়েছিলাম যে ফিজিক্স থাকছে, কেমিস্ট্রি থাকছে, তারপর কি ম্যাথ থাকছে, এবং তার সাথে থাকতেছে কিন্তু বায়োলজি। ওকে, এখন জিনিসটা হলো যে তুমি যে কোনো তিনটা সাবজেক্ট অ্যান্সার করলেই হবে। ওকে, তিনটা সাবজেক্ট অ্যান্সার করলেই হবে, কারণ তোমার টোটাল পরীক্ষা কিন্তু হয় 60 মার্কসে, তাই না? তুমি বায়োলজি তুমি অ্যান্সার করলা, তুমি ফিজিক্স অ্যান্সার করলা, তুমি ম্যাথ অ্যান্সার করলা, এভাবেও যদি হয় তাহলেও কোনো সমস্যা নাই। ঠিক আছে, তুমি এটাও অ্যান্সার করতে পারো, তুমি যে কোনো তিনটা অ্যান্সার করলেই হলো, মানে তিনটা মিলে তোমার 60 মার্কে অ্যান্সার করলেই হলো। এখন টোটাল 60 মার্কে অ্যান্সার তো তুমি আর করতে পারবা না, আমি জাস্ট তোমাকে এক্সাম্পল দিলাম যে তিনটা সাবজেক্ট তোমার চুজ করতে হবে। আচ্ছা, এখানে আরেকটা খেলা হলো যে তুমি যদি খালি এনভায়রনমেন্টাল সায়েন্স তোমার টার্গেট থাকে, তুমি বায়োলজিতে যদি ভালো থাকো, গত ভিডিওতেও বলছি, তাহলে তুমি বায়োলজি সহ ফিজিক্স আর কেমিস্ট্রি দাগাও। ঠিক আছে, ইএস যদি এনভায়রনমেন্টাল সায়েন্স পেতে চাও তাহলে বায়োলজি দাগাবা, ফিজিক্স দাগাবা, কেমিস্ট্রি দাগাইতে পারো, যদি যদি তোমার ম্যাথে যদি একটু প্রবলেম থাকে। ঠিক আছে, ম্যাথে যদি প্রবলেম থাকে তাহলে বায়ো দাগাবা, ফিজিক্স দাগাবা, আর হলো কেমিস্ট্রি দাগাবা। ওকে, এই তিনটা। আর যদি ম্যাথে প্রবলেম না থাকে তাহলে তোমার টার্গেট যদি থাকে কম্পিউটার সায়েন্স আর হলো আইসিটি, তাহলে তুমি এই বায়োলজিটা বাদ দিয়ে জাস্ট এখানে ম্যাথ করবা। ঠিক আছে, জাস্ট তুমি ম্যাথ দেখাবা। ওকে, এখন অনেকেরই কিন্তু এক্সট্রা অর্ডিনারি অনেকেই আছে অথবা অর্ডিনারিও আছে যে ম্যাথও ভালো পারে, বায়োলজিও ভালো পারে, এবং তার দরকার সিট, তার ক্ষেত্রে কিন্তু চান্সটা অনেক বেশি বেড়ে যায়। মানে কি, সে ম্যাথ বায়োলজি দুইটাই দাগাইলো, তার মানে কি সিএসসি, আইসিটি, এনভায়রনমেন্টাল সায়েন্স তিনটা ডিপার্টমেন্টের জন্যই সে এলিজিবল হইলো, তাই না? সো এই তিনটা ডিপার্টমেন্টের জন্য যখন সে এলিজিবল হয়ে যাবে, তার জন্য সিট সংখ্যা অনেক বেড়ে যাবে, চান্সটা বেড়ে যাবে। এই ক্ষেত্রে অনেক, এই সিচুয়েশনটা অনেক কম যে সে বায়োলজি ম্যাথ দুইটা একসাথে দাগানো, মানে সে দাগাইছে এবং দাগানোর পর তার দুইটাই ভালো মতো কারেক্ট হয়েছে, এই মার্কসটা হয়তো বা অনেক কম। এক্ষেত্রে চান্সটাও কম, কারণ কি তুমি বায়োলজিও দাগাইলা, ফিজিক্স দাগাইলা। এমন স্টুডেন্ট একটু কম আছে যে বায়োলজি ফুল পারতেছে, ম্যাথও একদম ফুল পারতেছে, এন্ড একদম ধুমায় পরীক্ষা দিয়ে দিছে, অ্যান্সার করে ফেলছে। তো এরকম চান্স কম। তো এটা শুনে ভয় পাওয়ার কিছু নাই যে এক গাদা স্টুডেন্ট আছে যারা এভাবে দাগাবে। হ্যাঁ, আছে, যারা অনেকেই আছে যারা এই টেকনিক মাথায় নিয়ে দাগাবে যে হ্যাঁ বায়োলজিও দাগাবো, ফিজিক্স ম্যাথও দাগাবো। কিন্তু এখানে একটা খেলা আছে যে সব কিছুই কিন্তু হয় না। ওকে, তুমি বায়োলজি ম্যাথ দুইটাই দাগাবা যে তোমার সবকিছু ইয়া হবে, কারেক্ট হবে, কিন্তু ওখানে আরেকজন আছে যে বায়োলজি অনেক ভালো প্রিপারেশন নিয়ে আসছে এবং সে তখন এনভায়রনমেন্টাল সায়েন্সেই পড়বে, এই টার্গেটেই আসছে, তখন কিন্তু সেক্ষেত্রে সে পিছায় যাবে, তাই না? সো এটাই যে দুই নৌকায় পাড়া দেওয়ার চেয়ে আমার মনে হয় এক নৌকায় পাড়া দিয়ে তুমি একটা জিনিস টার্গেট করো। ঠিক আছে, ম্যাথ হয় তুমি দাও অথবা তুমি বায়োলজি দাও। ঠিক আছে, যদি ম্যাথ বায়োলজি অনেক ভালো পারো, তোমার যদি বিশ্বাস হয়, তুমি তাহলে একটা ট্রাই করতে পারো, মডেল টেস্ট দিতে পারো। এই সিস্টেমে দাও, বায়োলজি দাগাবা, ম্যাথ দাগাবা, ফিজিক্স দাগাবা, অথবা ফিজিক্সের বদলে কেমিস্ট্রি দাগাইতে পারো যদি তোমার ফিজিক্সের ম্যাথ কঠিন লাগে। এভাবে এক্সাম দিবা টাইম ধরে ধরে। ঠিক আছে, যেহেতু 60 মিনিটের এক্সাম, মানে 1 ঘন্টার এক্সাম, 1 ঘন্টার এক্সাম তুমি বাসে যখন মডেল টেস্ট দিবা তখন 1 ঘন্টায় দিবা না। অথবা আরেকটা তোমাকে আমি টেকনিক বলি, কেউ কখনো কিন্তু ফার্স্টেই তার পড়ালেখার কনসিস্টেন্সিটা আসে না। সবার প্রথমে তুমি এটা ট্রাই করতে পারো যে তুমি সবার প্রথমে 70 বা 80 মিনিটে এক্সাম দিবা। ঠিক আছে, 80 মিনিট এক্সাম দিবা, তারপর সেটা কমায় 70 মিনিট, তারপর সেটা কমায় 60 মিনিট, তারপর সেটা কমায় 50 মিনিট, এভাবে আর কি। যখন দেখবা যে 50 বা 55 মিনিটে তুমি তোমার অপটিমাম লেভেলের অ্যান্সার করতে পারতেছো, বা তুমি ভালো মতো একটা মার্কস আনতে পারতেছো কাট মার্কসের উপরে। কাট মার্কস কিন্তু 48 থেকে 50 এরকম, কিন্তু ভাইয়া 60-এর মধ্যে বলে রাখতেছি, 60-এর মধ্যে 48 থেকে 50 এরকম। ওকে, সো ওইভাবে কিন্তু পরীক্ষা দিতে হবে। তাই তোমার মডেল টেস্ট দেওয়ার পরপরই তুমি যদি দেখো যে এই জিনিসটা দেখানোর ফলে আমার 50, 48 বা 45-এর উপরেই যাচ্ছে, 50-এর উপরেই যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু তোমার তুমি এটা চুজ করতে পারো। ওকে, সো এইটাই, এই ক্ষেত্রে তুমি এটা চুজ করতে পারো এবং ওটা তোমার জন্য ওয়াইজ ডিসিশন হবে।
বাট যদি তোমার না হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে দরকার নাই, তুমি ম্যাথ জাস্ট সিলেক্ট করো অথবা তুমি জাস্ট বায়োলজি সিলেক্ট করো, যে কোনো এক নৌকায় তুমি পাড়া দাও, ঠিক আছে? দুই নৌকায় দেওয়ার দরকার নাই। যদি তোমার কাছে একটু প্যারা লাগে জিনিসটা, বা তোমার কাছে যদি প্রবলেমেটিক মনে হয়, বায়োলজিও পড়তে হচ্ছে, ম্যাথেও সময় দিতে হচ্ছে, আবার ফিজিক্স কেমিস্ট্রি তো আছেই, সো এটা কিন্তু একটা হিউজ একটা কিন্তু ডিসিশন যে তুমি আসলেই কি করবা, রাইট? আর সাথে সাথে প্রিভিয়াস ভিডিওতে অনেকে আমাকে কমেন্ট করেছে, সেই কমেন্টগুলো আমি তোমাদের সাথে একটু শেয়ার করব, যে তাদের কি প্রবলেম, তাদের পার্সপেক্টিভের প্রবলেমগুলো যদি আমি তোমাদের সাথে শেয়ার করি, তাহলে কিন্তু তোমাদের জন্য অনেক ইজি হয়ে যাবে যে তারা কি প্রশ্ন করতেছে এবং তোমার প্রশ্নের সাথে সেটা অ্যালাইন হয় কিনা। সর্বপ্রথমে একজন প্রশ্ন করেছে, নাম আমি বলবো না, যে ভাইয়া আমি কি কেমিস্ট্রি না দাগায় তাহলে কোনো কিছু হবে কিনা, এবং মানে যদি সে কেমিস্ট্রি না দাগায় সে জাস্ট কি দাগাবে বলতো? সে জাস্ট দাগাবে ম্যাথ, দাগাবে, বায়োলজি দাগাবে, আর কি দাগাবে বলতো? ম্যাথ, বায়োলজি, আর তার সাথে হয়তো বা সে আর কোনো কিছু একটা দিতে পারে, কেমিস্ট্রি দাগাবে না, মানে ফিজিক্স দাগাবে তাহলে, তাই না? হ্যাঁ পারবে তো, সমস্যা নেই তো। আমি তো কিছুক্ষণ আগেই বললাম যে তুমি যদি পারো, এটা যদি তোমার ওই অ্যাবিলিটি থাকে, ক্যাপাবিলিটি থাকে, এবং ধৈর্য সহকারে যদি তুমি তুমি দুইটাই পড়াশোনা করে একদম একটা ফাটাফাটি একটা প্রিপারেশন নিতে পারো, কোনোই সমস্যা নাই, গো ফর ইট, ওকে? আচ্ছা, আরেকজন বললো কি, হ্যাঁ গত বছর কিন্তু কেমিস্ট্রিতে একটু বলতেছে যে একটু উইয়ার্ড কোশ্চেন হয়েছে। হ্যাঁ এখন ইদানিং এফএসসিতেও কিন্তু একটু কোশ্চেনের প্যাটার্নটা চেঞ্জ হচ্ছে, কম্পিটিশন যেহেতু বাড়তেছে, সো আগের মতো কিন্তু ইজি কোশ্চেন, সবাই বলবে এফএসসিতে ইজি কোশ্চেন হয়, কিন্তু আগের মতো কিন্তু আর দিন নাই, কম্পিটিশন বাড়তেছে, স্টুডেন্ট বাড়তেছে, সো সব কিছু মিলাই কিন্তু তোমাদের প্রিপারেশন ওইরকম নিতে হবে, ওইরকম লেভেলে নিতে হবে, স্টুডেন্ট অনেক বেশি বাড়তেছে, ওকে? সো সেই অনুযায়ী মাথায় চিন্তা রাখতে হবে। আরেকজন কোশ্চেন করেছে যে গতবার বিউপিতে এক্সাম দিয়েছিলাম, বিউপিতে বায়োলজি কোশ্চেন প্রিভিয়াস ইয়ারের তুলনায় অনেক হার্ড হয়েছিল, একজন করলো এটা কোশ্চেন, ঠিক আছে? তো আমি যেটা বললাম যে একটু কোশ্চেন যার যার কাছে প্রিপারেশন অনুযায়ী হার্ড বা ইজি লাগতে পারে, সো ডিপেন্ড করে এটা, বাট তাও আমি বলে রাখি কোশ্চেন কিন্তু একটু তোমার কি হয়, টাফ হয়, রাইট? আচ্ছা, আরেকজন বললো যে হ্যাঁ ইনভায়রনমেন্টাল সায়েন্স পড়ে তোমার আসলে কি কি জব সেক্টর আছে। ইনভায়রনমেন্টাল সায়েন্স পড়ে কিন্তু তোমার জব সেক্টর, আমি জাস্ট একটা অ্যাট এ গ্ল্যান্স একটা দিয়ে দিই, পরবর্তীতে আমি একটা ভিডিও নিয়ে আসবো, আমি একজনের সাথে কথা বলার চেষ্টা করতেছি, কন্ট্যাক্ট করার ট্রাই করতেছি, যে ইনভায়রনমেন্টাল সায়েন্স নিয়ে উনি যাতে আমার চ্যানেলে এসে একটু ভিডিও করে এবং জব সেক্টরগুলো কি কি সে যাতে বলে, কারণ আমার চেয়ে ভালো আরও বেশি একজন এক্সপার্ট এসে যদি বলে তাহলে অনেক ভালো হবে। তারপর আমি বলতেছি যে একটু অ্যাট এ গ্ল্যান্স বলি, তুমি তো সরকারি চাকরি দিতেই পারবা, গভর্নমেন্ট জব, তো আছেই, ঠিক আছে? ব্যাংক জব আছে, ঠিক আছে? এগুলো হলো বেসিক, ব্যাংক জব, গভর্নমেন্ট জব আছে, এনজিও আছে, আইএনজিও আছে, ঠিক আছে? এনজিও আছে, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, তারপর ইন্টারন্যাশনাল এনজিও, ওকে? এগুলো তো আছে, এগুলো এই এনজিও আর আইএনজিওর বেতন কিন্তু অনেক বেশি, ওকে? আর তারপর পাবলিক ট্রাস্ট আছে, পাবলিক ট্রাস্ট, ট্রাস্টি বোর্ড যেগুলা, ঠিক আছে? পাবলিক ট্রাস্টি, ওকে? এগুলো তো তুমি জব করতে পারবা। পাবলিক ট্রাস্টি বলতে গেলে এটা একটা সরকারি কোন একটা মিনিস্ট্রির আন্ডারে থাকে, ওকে? ওই আন্ডারে থেকে তখন কিন্তু তারা নিজেদেরই খরচে কিন্তু এভাবে তারা তাদের কোম্পানি অথবা তাদের প্রতিষ্ঠানটা চালায় এবং বিভিন্ন গভর্নমেন্ট প্রজেক্টগুলো নিয়ে কাজ করে, ওকে? সো তুমি এই সেক্টর থেকে পড়ে বিভিন্ন গভর্নমেন্ট প্রজেক্টে তুমি জব পেতে পারো কন্ট্রাকচুয়াল বেসিসে, কিন্তু এগুলোর কিন্তু স্যালারি অনেক বেশি হাই হয়, ওকে? যাই হোক, তো এরপর সবচেয়ে বড় যে ধামাকা সেটা হলো তো স্কলারশিপ তো থাকবেই। স্কলারশিপ, মাস্ট। এই সাবজেক্টগুলোতে ফান্ডিং অনেক বেশি হয়, ফান্ডিং ইউএসএ থেকে, অস্ট্রেলিয়া থেকে, ইউরোপ থেকে ফান্ডিং দেয়, মানে কি প্রফেসররা, বিদেশি যে প্রফেসর ইউনিভার্সিটি, তারা চায় যে এই সাবজেক্টগুলো যাতে সবাই অনেকেই পড়ে, পড়ার পর তারা রিসার্চের দিকে মনোযোগী হয় এবং ওই রিসার্চের উপর বেস করে তোমার উপর প্রফেসর ফান্ড করবে এবং তুমি প্রফেসরের আন্ডারে রিসার্চ করবা, কাজ করবা, মাস্টার্স করবা, পিএইচডি করবা। সো এটা কিন্তু সবচেয়ে বেশি এই জিনিসটা হয় এবং ইউএসএতে অনেক বেশি ফান্ডিং প্রোভাইড করে প্রফেসররা এই এনভায়রনমেন্টাল সেক্টরে, আরবান প্ল্যানিং, ইউআরপি সেক্টরে, তারপর হলো যে তোমার আরও যে ডেভেলপমেন্ট টাইপের যে সাবজেক্টগুলো আছে, ডেভেলপমেন্ট স্টাডিজ, তারপর ডিজাস্টার ম্যানেজমেন্ট, এই রিলেটেড সাবজেক্ট আছে, এগুলোতে তুলনামূলক একটু বেশি ফান্ডিং দেওয়া হয়। হ্যাঁ অন্যান্য সব সাবজেক্টই আছে, সব সেক্টরেই পারবা, কিন্তু এই সেক্টরে একটু তোমার পার্সেন্টেজটা বেশি, রাইট? আচ্ছা, তো এটা হলো অ্যাট এ গ্ল্যান্স সবকিছু দিলাম, আরও অনেক আছে। তুমি যে কোনো সেক্টরে, ইনভায়রনমেন্টাল সায়েন্স মাল্টি ডিসিপ্লিনারি সাবজেক্ট, মানে কি যে কোনো ডিসিপ্লিনে তুমি যদি যাও,
গিয়ে তোমার ক্যাপাবিলিটি অনুযায়ী জব করতে পারবা। ওই ক্যাপাবিলিটিটাই তুমি গেইন করতে পারবা বিউপির এনভায়রনমেন্টাল সায়েন্স ডিপার্টমেন্টে পড়ে, অথবা যে কোনো এনভায়রনমেন্টাল সায়েন্স ডিপার্টমেন্টই পড়ো না কেন, যে কোনো ইউনিভার্সিটির, জাহাঙ্গীরনগর আছে, ঢাকা ইউনিভার্সিটি আছে, খুলনা ইউনিভার্সিটি আছে, তুমি যেখানে পড়ো কোনো সমস্যা নাই। বিভিন্ন সায়েন্স অ্যান্ড টেকনোলজির বিজ্ঞান ও প্রযুক্তি ইউনিভার্সিটিগুলোতেও কিন্তু এনভায়রনমেন্টাল সায়েন্স আছে। সো এটা তুমি দেখতে পারো। ওকে, তো ওভারঅল এইটা ছিল আজকের ভিডিওতে। এখন তোমার প্রিপারেশনটা যেভাবে নিতে হবে এটা আমি তোমাকে জাস্ট বলবো যে দেখো, তুমি যদি প্রিপারেশন নিতে চাও, তোমার প্রিপারেশন কিন্তু, সাপোজ দেখো এখন এমন কেউ যদি থেকে থাকো যে তুমি কিছুই পড়ো নাই, ফার্স্ট টাইম পড়াশোনা করছিলা, চান্স পাও নাই, এবং এখন এসে তোমার মাথায় আসছে যে তুমি পড়াশোনা করবা, তো এখন তুমি ডাইরেক্ট 8 ঘন্টায় পড়তে পারবা না। ঠিক আছে, তোমার পড়াশোনার কার্ভটা হবে এরকম। ঠিক আছে, তোমার পড়াশোনার কার্ভটা হবে এরকম। তো সবার প্রথমে কিন্তু তুমি 1 ঘন্টা 1 আওয়ার পড়তে পারবা, রাইট? সবার প্রথমে কিন্তু তুমি পড়তে পারবা 1 আওয়ার। তারপর তুমি কি পড়বা? তারপর পড়বা তুমি 3 আওয়ার করে, 3 আওয়ার করে পড়বা, তাই না? এভাবে করতে 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 তোমার প্রত্যেক দিন কিন্তু আওয়ার বাড়বে, টাইম বাড়বে। তো এভাবে পড়তে হবে, ঠিক আছে? এইভাবে না পড়লে কিন্তু সমস্যা। এই জন্য একটা কনসিস্টেন্সি মেনটেন করে তুমি আস্তে আস্তে এখন শুরু করো, আস্তে আস্তে শুরু করো। 5 থেকে 4 মাসের মতো আছে, এখনই ঝাঁপায় পড়ো না যে সব পড়তে হবে, এখন না, এরকম না, আরো ডিমোটিভেটেড হয়ে যাবা। তোমাকে কি করতে হবে, আস্তে ধীরে তোমার যে সাবজেক্টটা সবচেয়ে বেশি পছন্দ সেই সাবজেক্টটা নিয়ে তুমি পড়তে বসো। ঠিক আছে, তুমি সেকেন্ড টাইমের মিশনে নামো, এবং যখনই তুমি সেকেন্ড টাইমের মিশনে নেমে যাবা, আশেপাশে আর কোনো কিছুতেই ফোকাস করা যাবে না, কারণ তোমার একটা টার্গেট এখন থাকবে যে তোমার একটা ইউনিভার্সিটির সিট তোমাকে নিতেই হবে, তোমার আইডেন্টিটি তোমাকে পেতেই হবে। ওকে, সো এইভাবে যদি তুমি আগাও, তোমার 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা ডেইলি তুমি 6 ঘন্টা করে পড়তেছো, তারপর আস্তে আস্তে তুমি 12 ঘন্টা 11 ঘন্টা করে পড়তেছো, রাইট? 12 ঘন্টা করে পড়তেছো, তারপর 14 ঘন্টা করে পড়তেছো, আর বাকি 9 ঘন্টা বা 10 ঘন্টা তোমার কি? ঘুমানো, খাওয়া, নামাজ পড়া অথবা প্রেয়ার করা, যে কোনো তুমি ধর্মচর্চা করলা, যেভাবে হোক তুমি তোমার প্রিপারেশন এভাবে একটা নিয়ে নাও। এটা ছাড়া কিন্তু আর কোনো উপায় নাই, রাইট? আচ্ছা, তো এফএসটিতে ইংলিশ বাংলা দুটোই ট্রান্সলেট করা থাকে, সমস্যা নাই। ঠিক আছে, এবং আমাদের গ্রুপে তোমরা জয়েন হয়ে যাও, এফএসটি রিলেটেড, এফএসটি স্পেশাল গ্রুপ আছে আমার। ঠিক আছে, এফএসটি স্পেশাল গ্রুপ আছে, গ্রুপের লিঙ্কটা কিন্তু নিচে দেওয়া আছে, কমেন্টে পেয়ে যাবা। ঠিক আছে, গ্রুপের লিঙ্কটা কমেন্টে পেয়ে যাবা। এবং আমার এই এফএসটি রিলেটেড একটা কোর্স আসবে সামনে কয়েকদিনের মধ্যেই, তো তোমরা জাস্ট কমেন্টে জানিয়ে দাও। এবং কোর্সটা কিন্তু এই স্মার্ট বোর্ডেই নেওয়া হবে, ঠিক আছে, এইখানেই নেওয়া হবে। অ্যান্ড যত ধরনের প্রিমিয়াম যত সার্ভিস আছে সব কিছু দেওয়া হবে। আমার আগের কোর্স অলওয়েজ স্ক্রিন শেয়ারই নামানো হয়েছিল, এবং আমার কিন্তু এই পুরো এফএসটি ডিপার্টমেন্টে অ্যাডমিশনের যে আমি অ্যাডভাইস দেই, অথবা অ্যাডমিশন রিলেটেড যে আমি টিচিং প্রফেশনে আছি, এই পুরো অ্যাডমিশন জার্নির আমার 6 বছরের অভিজ্ঞতা নিয়ে তোমাদের এই কোর্সটা লঞ্চ করবো ইনশাল্লাহ। এবং আরও নতুন নতুন টিচার আসবে, সিএসসি ডিপার্টমেন্ট, আইসিটি ডিপার্টমেন্ট, এনভায়রনমেন্টাল সায়েন্স ডিপার্টমেন্টের টিচাররা এসে তোমাদের ক্লাস নিবে। সো গ্রুপে জয়েন থাকো, এবং তোমার প্রিপারেশন যদি এখন এমন মনে হয় যে তোমাকে কেউ একজন হেল্প দরকার, তোমার ইকরাম ভাই আছে, তুমি যে কোনো টাইমে আমাকে রিচ আউট করতে পারো, মেসেজ দিয়ে রেখো, আমি রিপ্লাই দেবো। অনেকেই আমাকে মেসেজ দেয় যে ভাইয়া সেকেন্ড টাইম হিসেবে কি করবো, এখন সলিউশন দেন, আরও কত কিছু। তো সমস্যা নেই, টেনশন নিও না। এবং তুমি আরও কি ভিডিও চাও, কি রিলেটেড টপিকে চাও, সেটা তুমি একটু জানাবা আমাকে। টিল দেন, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।